আপনি কি মনে করছেন এটা কোনো হলিউড মুভির দৃশ্য? উত্তাল সমুদ্র, ছোট্ট স্পিডবোট, সামনে বিশাল কার্গো জাহাজ, আর মুহূর্তের মধ্যে শুরু হয়ে যাচ্ছে এক দুঃসাহসিক অভিযান। কিন্তু না, এটি কোনো সিনেমা নয়, এটি বাস্তব। আর এই বাস্তব ঘটনাই এখন কাঁপিয়ে দিচ্ছে আন্তর্জাতিক রাজনীতি। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেন্স, আর আজকের ভিডিওতে আমরা আপনাকে দেখাবো হরমুজ প্রণালীতে ঘটে যাওয়া এক টানটান উত্তেজনাপূর্ণ অপারেশনের পুরো ঘটনা, এর পেছনের কারণ আর এর বৈশ্বিক প্রভাব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আপনি বুঝতে পারবেন কেন এই ছোট্ট অপারেশন পুরো বিশ্বের তেলের বাজার থেকে শুরু করে সুপার পাওয়ার রাজনীতিকে নাড়িয়ে দিতে পারে। স্ট্রেট অফ হরমুজের উত্তাল জলে হঠাৎ করেই দেখা যায় এক অবিশ্বাস্য দৃশ্য। একটি ছোট ইরানি স্পিডবোট তীরের গতিতে ছুটে যাচ্ছে একটি বিশাল কার্গো জাহাজের দিকে। মুখে মাস্ক, হাতে অস্ত্র, চোখে কোনো ভয় নেই। এই সেনারা সরাসরি মার্কিন নৌ উপস্থিতিকে উপেক্ষা করে এগিয়ে যাচ্ছে। আপনি একটু কল্পনা করুন, সামনে বিশাল জাহাজ, চারপাশে আন্তর্জাতিক নজরদারি, তারপরও এমন সাহসী মুভ। এটা কেবল সামরিক অপারেশন না, এটা এক ধরনের শক্তির বার্তা। এরপর যা ঘটে সেটাই সবচেয়ে শকিং। ইরানি বাহিনী প্রথমে সতর্কতামূলক গুলি চালায়, তারপর কয়েক সেকেন্ডের মধ্যে জাহাজে উঠে পড়ে। পুরো অপারেশনটা এত দ্রুত হয় যে বুঝে ওঠার আগেই জাহাজ তাদের নিয়ন্ত্রণে চলে যায়। এই জায়গায় এসে একটা প্রশ্ন আপনার মাথায় আসতেই পারে। আপনার কি মনে হয় এত বড় ঝুঁকি নিয়ে ইরান কেন এমন কাজ করল? কমেন্টে এখনই আপনার মতামত লিখে জানান। এই অভিযানে জব্দ করা হয় দুটি জাহাজ। একটি হল এমএসসি এরিস টাইপের পানামা ফ্ল্যাগ জাহাজের মতো কন্টেইনার শিপ, এবং অন্যটি লাইবেরিয়ান পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজ। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করছে এই জাহাজগুলোর মধ্যে অন্তত একটি অনুমতি ছাড়া চলাচল করছিল এবং নেভিগেশন সিস্টেমে কারচুপি করেছিল। এখন ব্যাপারটা এখানেই শেষ না। ইরান বলছে তারা শুধু জাহাজ আটকায়নি, বরং সেগুলোর পণ্য, ডকুমেন্ট এবং সমস্ত রেকর্ড পরীক্ষা করার জন্য নিয়ে গেছে। মানে এটা শুধু সামরিক শক্তি দেখানো নয়, বরং পুরো একটা ইনভেস্টিগেশন অপারেশন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। স্ট্রেট অফ হরমুজ কেন এত গুরুত্বপূর্ণ? এই ছোট্ট জলপথ দিয়েই প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, বিশ্বের এক বিশাল অংশের জ্বালানি এই একটি পথের ওপর নির্ভরশীল। সাধারণ সময়ে এখানে প্রতিদিন 100 থেকে 130টি জাহাজ চলাচল করে, কিন্তু বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র কয়েকটিতে। আপনি বুঝতেই পারছেন, এই একটাই জায়গা পুরো বিশ্বের অর্থনীতিকে কাঁপিয়ে দিতে পারে। এই জায়গায় এসে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। আপনার কি মনে হয় যদি এই প্রণালী পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে বিশ্বের কি অবস্থা হবে? কমেন্টে আপনার ধারণা লিখুন। এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তা আর বিনামূল্যে দেওয়া হবে না। এই একটাই বক্তব্য পুরো আন্তর্জাতিক মহলে নতুন উত্তেজনা তৈরি করেছে। মানে খুব পরিষ্কার, ইরান বলতে চাইছে এই পথ ব্যবহার করতে হলে তাদের শর্ত মানতেই হবে। ইউনাইটেড স্টেটস এই অঞ্চলে তাদের নৌ উপস্থিতি বাড়িয়েছে। অন্যদিকে ইরান বলছে এটা তাদের সার্বভৌম এলাকা। এই দুজি শক্তির মধ্যে টানাপোড়েন এখন চরম পর্যায়ে। আর এই ছোট্ট অপারেশন আসলে সেই বড় সংঘর্ষেরই একটি সিগন্যাল। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই ধরনের অপারেশন শুধু জাহাজ আটকানো নয়, এগুলো দিয়ে ইরান দেখাতে চায় তারা চাইলে যে কোনো সময় এই গুরুত্বপূর্ণ রুট কন্ট্রোল করতে পারে। এটা এক ধরনের জিওপলিটিক্যাল প্রেশার, মানে সরাসরি যুদ্ধ না করেও প্রতিপক্ষকে চাপে রাখা। এখন একটা বাস্তবতা চিন্তা করুন, যদি এই উত্তেজনা আরও বাড়ে তাহলে কি হতে পারে? তেলের দাম হঠাৎ বেড়ে যাবে, বিশ্ববাজার অস্থির হয়ে যাবে, এবং বড় বড় দেশগুলো সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে। এই জায়গায় এসে আপনি যদি এখনও ভিডিও দেখছেন তাহলে বুঝতে পারছি আপনি বিষয়টা সিরিয়াসলি নিচ্ছেন। ভিডিওটা যদি ইনফরমেটিভ লাগে তাহলে লাইক দিন, আর এমন ডিপ অ্যানালাইসিস পেতে সাবস্ক্রাইব করে রাখুন টেকনো এক্সপ্লেন্স।
এই পুরো ঘটনাটা আমাদের একটা জিনিস খুব পরিষ্কার করে দেখিয়ে দেয়। আজকের বিশ্বে যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না। যুদ্ধ হয় কৌশল দিয়ে, যুদ্ধ হয় অর্থনীতি দিয়ে, যুদ্ধ হয় এমন ছোট ছোট অপারেশন দিয়ে যা পুরো পৃথিবীর ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাহলে আপনার কি মনে হয়, এই ঘটনাটা কি শুধু একটি সাধারণ সামরিক অভিযান নাকি বড় কোনো সংঘর্ষের শুরু? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করুন, কারণ এই তথ্যগুলো সবাই জানা উচিত। আর টেকনো এক্সপ্লেন্সের সাথে থাকুন, কারণ আমরা আপনাকে শুধু খবর না, খবরের ভেতরের আসল গল্পটা দেখাই। দেখা হবে পরের ভিডিওতে।